জয় গুরু জয় মা। শ্রী শ্রী ঠাকুর গুরু মহারাজের রাতুল চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিওটি আপনাদের সামনে আমি তুলে ধরেছি যে ধ্যান প্রসঙ্গে বিভিন্ন মহাপুরুষরা বিভিন্ন বাণী বলে গেছেন। ওনাদের মধ্যে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, নিগমানন্দ পরমহংসদেব, লোকনাথ বাবা, বিভিন্ন যে মহাপুরুষরা রয়েছেন, ওনারা বলেছেন ঈশ্বরকে প্রাপ্তি করতে হলে একনিষ্ঠভাবে ধ্যান করতে হবে। সেই ধ্যান কিভাবে আমরা করব? সেই চিত্ত অর্থাৎ আমাদের যে চঞ্চল মনকে কিভাবে আমরা বশীভূত করব? তাই ওনাদের সুন্দর সুন্দর বাণীগুলি ওনারা বলে গেছেন। কারণ এই ধ্যানের মাধ্যমে পরমাত্মাকে লাভ করা যায়। কারণ ধ্যান জপ এর মাধ্যমে আমাদের চিত্ত যখন শান্ত অবস্থায় থাকে তখন আমরা সেই পরমাত্মাকে উপলব্ধি করতে পারি। অর্থাৎ স্বর্গলোকে যে আনন্দ, দিব্য শক্তি, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডকে পরিচালনা করছেন, সেই সুন্দর আনন্দটুকু আমরা অনুভব করতে পারি। তাই রামকৃষ্ণদেব কি বলেছেন, তো আপনারা সেটি শুনতে থাকুন এই ভিডিওতে। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে সকলের কাছে ছোট্ট অনুরোধ, ভিডিওটিতে আপনারা ছোট্ট লাইক করবেন এবং চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আসুন সেই ধ্যান জপের মাধ্যমে কিভাবে আমরা সমস্ত কিছু প্রাপ্তি লাভ করে থাকি, অর্থাৎ আমাদের সমস্ত কিছু আনন্দ হচ্ছে পরমেশ্বর, সেই পরমেশ্বরকে কিভাবে আমরা পেয়ে থাকব। মন যখন চঞ্চল হয় তখনই লক্ষ্য করতে হয় যে দেহের কোন অংশে মন বিরাজ করছে, তার স্বাভাবিক অবস্থিতিকে শনাক্ত করতে হয়। মনের অবস্থাকে শনাক্ত করে তাকে ধীরে ধীরে বক্ষু কণ্ঠের মর্তলোকে তুলতে চেষ্টা করা হয়। তারপর আস্তে আস্তে সেই মনকে দুটি ভ্রুর মধ্যখানে, যেখানে স্বর্গলোকে, যেখানে অনাবিল আনন্দ সদা বিদ্যমান, সেখানে সে মনকে রাখতে হয়। তখন মনের আর পড়বার কোনো ভয় থাকে না। সর্বদা অনুভব করতে চেষ্টা করতে হয় মস্তিষ্কের সেই বিরাট চুম্বকখানি প্রতিষ্ঠিত। তিনি পরমেশ্বর, যিনি জীব জগৎকে আকর্ষণ করিয়া ধরিয়া রেখেছেন। তারই উপস্থিতি জগৎ সংসারকে শৃঙ্খলাময়, সামঞ্জস্যপূর্ণ ও ছন্দময় করিয়া তুলেছেন। ধ্যানের মধ্য দিয়ে যাকে লাভ করি তিনি কিন্তু পৃথিবীর কোটি ধন সম্পদ, ঐশ্বর্য, প্রতিষ্ঠা, প্রতিপত্তির বিকল্প, অর্থাৎ তাকে পেতে হবে, নতুবা সব কিছুতে মজে থাকতে হবে। ধ্যানের দ্বারা প্রকৃত সত্যের অনুশীলন করতে হয়। প্রকৃত সত্য একদিন সাধকের জীবনে প্রত্যক্ষ হয়ে ফুটে ওঠেন। ধ্যানের মধ্য দিয়ে আমরা আত্মানুভূতির দিব্য আনন্দকে লাভ করে থাকি। এই অনুভূতি আমাদের সত্তাকে একেবারে চুম্বকের মতো টেনে নেয়। ধ্যান মানে মনকে তার নিজ নিকেতনে অধিষ্ঠিত করা। মনের স্বাভাবিক ভূমি হইল চিন্তাহীন অবস্থা। ধ্যানের মধ্যে মন গুটিয়ে থার্মোমিটারের পাড়ার মণ্ডের মধ্যে প্রবেশের মতন। ভ্রুর মধ্যে নিজ সিংহাসনে রাজবেশে দিব্য অধিষ্ঠান করেন। মনই হইল স্বাভাবিক বিশ্রামস্থল। ধ্যানের ভূমি থেকে ধ্যানের অন্তিম লক্ষ্য সম্পূর্ণ বিপরীত। তাই ধ্যান আমরা অন্ধকারে বা চোখ বুজে করি। এই অন্ধকার হলো আলো দেখার জন্য, এই চোখ বোঝা হলো দু চোখ ভরে আনন্দকে প্রত্যক্ষ করব বলে। তমসাচ্ছন্ন ক্লেদময় পঙ্ক যদি হয় ধ্যানের ভূমি, তবে আকাশময় আলোকময় দু লোক হইল ধ্যানের নিজস্ব ভূমি। অন্ধকারের পারাপারে যে দিব্য জ্যোতি, তাই আমাদের ধ্যানের লক্ষ্য। চোখ বুজে ধ্যান করা হয় এই কারণে যাতে অন্তর চক্ষুর উন্মোচন হয়ে থাকে। ধ্যান একা একা করা হয়, চিরকাল একা থাকার জন্য নয়, নিজেকে বিশ্বের সব কিছুতে দেখার জন্য। বিশ্বের সব কিছু আমির মধ্যে এসে মিলিত হয়েছে এই সত্যকে প্রত্যক্ষ করার জন্য। এলাকায় নিয়ে চিরকাল থাকব, এটি ধ্যানের লক্ষ্য নয়। ধ্যানের লক্ষ্য হইল বিশ্ব ব্রহ্মাণ্ডকে নিয়ে একসাথে থাকব। অপার আনন্দের মধ্যে ভবিষ্যতে ছড়িয়ে পড়ার জন্য প্রথমে বিষাদময় হাসি খুশি ধ্যানের ভূমি। ধ্যান হইতে অপার অনাবিল আনন্দের উদ্বোধ হয়। ধ্যানের প্রাপ্তি হইল পরম পরিতৃপ্তি, শান্তি ও আনন্দ। ধ্যান করতে করতে বোঝা যায় যে ধ্যানের মজা বা রসটা কোথায়। সেই রস হইল দিব্য প্রসাদ বা ধ্যানের মাধ্যমেই প্রাপ্ত হয়ে থাকে।
ধ্যানের প্রভাবে আমরা বস্তু স্বরূপটি সহজে করতে পারি। ধ্যানের প্রভাবে আমরা বিভ্রান্ত হই কম। ধ্যানের প্রভাবে সত্য দর্শন করিয়া আমরা এই জগৎটাকে অস্বীকার করি না, লীলারূপে মজা দেখি মাত্র। যক্ষা রোগ হইলে জ্বর, কাশি, রক্তবমি ইত্যাদি হয়, কিন্তু যক্ষার ক্ষেত্রে উপসর্গগুলি রোগগুলির চিকিৎসা না করিয়া মূল রোগ যক্ষার চিকিৎসা করিতে হয়। তাই মূল রোগের চিকিৎসা করিতে অচিরেই উপসর্গ রোগগুলির উপশম হয়। মূলের চিকিৎসা করতে গেলে স্বচ্ছ দৃষ্টি, অন্তর্দৃষ্টি প্রয়োজন হয়। ধ্যান হচ্ছে সেই অন্তর্দৃষ্টি যোগান দিয়ে থাকে। ধ্যানের মধ্য দিয়ে পরমেশ্বরকে খুব শক্ত করে ধরতে হয়, তা না হইলে সংসারের আবর্তে আমরা দিশাহারা, বিহল, ছন্ন ছাড়া বিপর্যস্ত এবং পরিশেষে বিলুপ্ত হতে বসি। ধ্যানের মধ্য দিয়ে আমরা সাক্ষাৎ স্বর্গলোকে আরোহণ করে থাকি। এই দেহের মধ্যেই স্বর্গ, মর্ত, পাতাল বিরাজ করে। দুটি ভ্রুর মধ্যে এবং তার উপরিভাগে যখন মন বিচরণ করে তখন আমরা স্বর্গলোকে অবস্থান করি। মন তখন দিব্য অনুভূতি সমূহ লাভ করে এবং পরম আনন্দ বিরাজ করে। মন যখন নিচের দিকে যেতে চায় তখন তাকে চেষ্টা করিয়া ধ্যান যোগে উপর দিয়ে তুলিতে হয়। এটি হলো ধ্যানের তপস্যা বা সাধনা। তাই আপনারা যখন ধ্যান জপ করবেন, শুদ্ধ আসনে বসে প্রথমে আসনকে শুদ্ধ করবেন, তারপর আসনে বসে ঈশ্বরের দিকে তাকাবেন, অর্থাৎ আপনাদের সামনে যে দেবতার ছবি থাকবে। আস্তে আস্তে আপনারা মনকে শান্ত করবেন। শান্ত করে ঈশ্বরের চিন্তায় আস্তে আস্তে নিজেদেরকে মগ্ন করতে হবে। তারপর আপনারা আস্তে আস্তে নিজের মনকে বশীভূত করে ঈশ্বরের সাধনায় সিদ্ধি লাভ করতে হবে, অর্থাৎ ঈশ্বরের সাধন ভোজন করতে হবে। এভাবে আপনারা যদি করতে থাকেন অবশ্যই আপনারা ঈশ্বরের কৃপা লাভ করবেন এবং পরমাত্মা দর্শন অবশ্যই একদিন না একদিন ঠিক প্রাপ্তি ঘটে থাকবে। সকলে ভালো থাকুন, সকলে সুস্থ থাকুন। জয় গুরু জয় মা। কমেন্ট বক্সে অবশ্যই আপনারা একবার লিখে জানাবেন। জয় গুরু, জয় মা।